Messi. Oh, and England. অবিশ্বাস্য মেসি, অবিশ্বাস্য আর্জেন্টিনা 7 মিনিটের এক অবিশ্বাস্য কামব্যাক দিয়ে 2026 বিশ্বকাপের ফাইনালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। কেউ 7 গোল হজম করে ইতিহাস হয়ে যায়, আবার কেউ 7 মিনিটের ব্যবধানে 2 গোল করে ইতিহাস গড়ে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যেন এক সিনেমার গল্প। 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ 7 মিনিটে করে বসলো 2 গোল। অবিশ্বাস্য কামব্যাকে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠে গেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভিউয়ার্স, আর্জেন্টিনার এই ইতিহাস গড়া জয়ের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচটি শুধু একটি সেমিফাইনাল ম্যাচ ছিল না, অতীত ইতিহাসের লড়াই। নানা বিতর্ক উঠে এসেছিল এই ম্যাচে। 1964 সালে ইংল্যান্ডের কলঙ্কজনক জয়, 1982 সালের ফকল্যান্ড যুদ্ধ, এরপর 86 সালে ম্যারাডোনার বিখ্যাত সেই হ্যান্ড অফ গোল, সব মিলিয়ে বাড়তি এক উত্তেজনা ছিল এই ম্যাচে। ম্যাচের প্রথম হাফে কোনো গোল না হলেও দুই দলের 19টি ফাউলই বলে দিচ্ছিল ম্যাচটা কতটা উত্তেজনাপূর্ণ ছিল। ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে। একের পর এক ছোট ছোট পাসে ইংল্যান্ডের ডিফেন্সকে চাপে রাখে স্কালোনির দল। ইংল্যান্ডও সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করছিল। প্রথমার্ধে কয়েকটি দ্রুত পাল্টা আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। দ্রুত গতির আক্রমণ থেকে অ্যান্থনি গর্ডনের গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নরা এত সহজে হার মানার দল নয়। গোল হজম করার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির পরিবর্তনগুলো দারুণ কাজে আসে। একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণ ব্যস্ত হয়ে পড়ে। বল দখল, কর্নার, পাসিং সব দিক থেকেই আধিপত্য দেখাতে থাকে আর্জেন্টিনা। অবশেষে ম্যাচের 85তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। লিওনেল মেসির তৈরি করা আক্রমণ থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশিং এ সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এর ঠিক 7 মিনিট পর ম্যাচের 92তম মিনিটে আবারও জাদু দেখান লিওনেল মেসি। তার নিখুঁত ক্রস থেকে সুযোগ পান লাউতারো মার্তিনেজ। এক জোরালো হেঁটে বল জড়িয়ে দেন ইংল্যান্ডের জালে। মার্তিনেজের ক্যারিয়ার সেরা এই গোলে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের পরিসংখ্যানও বলছে জয়টি প্রাপ্য ছিল আর্জেন্টিনার। বল দখল 64%, ইংল্যান্ডের 6 শটের বিপরীতে আর্জেন্টিনার শট ছিল 14টি। শেষ মুহূর্তে লিওনেল মেসির নেতৃত্ব এবং আর্জেন্টিনার দৃঢ় মানসিকতায় ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা কি শিরোপা ধরে রাখতে পারবে, নাকি স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।